রাস্তা মেরামতির নামে খাল খুঁড়ে রেখে দেওয়ায় ক্ষোভ। বরাতপ্রাপ্ত ঠিকাদারের কর্মীকে আটকে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। রাস্তা মেরামতির নামে রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে। আজ কতুলপুরে বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজারকে দেখতে পেয়ে তাকে আটকে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। বাঁকুড়ার কতুলপুর চৌরাস্তা মোড় থেকে সবজি বাজার পর্যন্ত পাকা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। সম্প্রতি বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চদশ পরিকল্পনায় এই রাস্তা মেরামতের জন্য 21,78,070 টাকা বরাদ্দ করে। বরাদ পাওয়ার পর ওই রাস্তা মেরামতের কাজও শুরু করে বরাদপ্রাপ্ত সংস্থা। অভিযোগ, রাস্তা মেরামতের নামে রাস্তাটির একাংশ খুঁড়ে ফেলে রেখেছে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। খোঁড়া সেই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে স্থানীয়দের। বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না অ্যাম্বুলেন্স। এই পরিস্থিতিতে আজ বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজার ঘটনাস্থলে গেলে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কাজ শুরু না হলে ওই ম্যানেজারকে না ছাড়ার হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি, কিছুদিন আগেই কাজ শুরু হয়েছে, আপাতত 5 দিন কাজের বিরতি রয়েছে। দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। রাস্তা যেমন কাজ চলছে সেরকম কাজ চলছে, ঠিক আছে। এবারে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার বলে গেছে রাস্তাটা রেস্ট দিতে, জিএসবি করার পর দিন পাতে রেস্ট দিতে বলেছে। সেই দিন পাতে রেস্টটা দেওয়া চলছে, তারপরে সোমবার থেকে কাজ আরম্ভ হবে। প্রায় 1 মাস ধরে তো রাস্তাটা 1 মাস ধরে তো কাজ চলছে। এটা টোটাল কাজ চলছে 27 দিন, 1 মাসে হয় না, তাই 27 দিন কাজ চলছে। তোমাদের কন্ট্রাক্টর বিরুদ্ধে অভিযোগ তুলছে এলাকার মানুষ, কন্ট্রাক্টর বিরুদ্ধে তো এলাকার মানুষ অভিযোগ তুলছে, রাস্তা করছো না দীর্ঘদিন ধরে। রাস্তার তো কাজ চলছে, 5 দিন যে রেস্টের কথা ছিল ইঞ্জিনিয়ার বলে গেছে, সেই রেস্টটা চলছে। এটা সেই রেস্টটা এখন চলছে, কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছে। এলাকার মানুষের মতো বলছে দীর্ঘদিন রাস্তা খুলে রেখে দিয়েছে, করছে না। রাস্তার কাজ করতে গেলে একটু দেরি হবে না? দেরি হবে। তোমাকে তো আটকেও রেখে দিয়েছে। সে আটকে গেছে, কন্ট্রাক্টর বুঝবে, কন্ট্রাক্টর আসছে, আসুক। হ্যাঁ, আসুক, কন্ট্রাক্টর আসছে, কন্ট্রাক্টর বুঝবে। আমি ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার। তোমাকে নাটক করে রেখেছে আজকে এখানে। কি বলবে? কি বলবো? কিছুই বলবো না। আটকে রেখে দেবেন, আটকে থাকবো। এলাকার মানুষ তো বলছে দীর্ঘদিন রাস্তা খুলে রেখে দিয়েছে, একটা এত গুরুত্বপূর্ণ রাস্তা করছে না, কন্ট্রাক্টরের গাফিলতির জন্য হয়তো রাস্তাটা হচ্ছে না। কন্ট্রাক্টরের গাড়ি তো 27 দিন কাজ চলছিল। আমি আপনাকে একটা কথাই বলছি, এটা রেস্ট চলছে রাস্তাটা না বসলে পেপারটা বসাতে পারবো না। তোমার নাম? আজফর শাহ। হ্যাঁ, আজফর শাহ। আজফর শাহ। তুমি কন্ট্রাক্টর কি হও? ম্যানেজার। অভিযোগ, আমাদের রাস্তাটা আজ 1 মাস ধরে পড়া আছে, 15 দিনের মধ্যে করবেন বলছিল। আমাদের রাস্তাতে আমাদের ব্যবসার আজ 1 মাস ধরে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। গোটা আমাদের চৌরাস্তার থেকে আনাঝাটতলা পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের যে হেড ম্যানেজার, স্যার আমাদেরকে খালি ভুল বুঝিয়ে যাচ্ছে, বলছে 10 দিনের মধ্যে হবে, 15 দিনের মধ্যে হবে, 5 দিনের মধ্যে হবে। কিন্তু আমাদের রাস্তা না করে দেওয়ার জন্য আজকে আমরা ক্ষিপ্ত। আজকেই বাড়ি ফেলাতে হবে, আজকে আমাদেরকে রোলার দিতে হবে, তা নাহলে কিন্তু আমরা খুশি নই, করতে হবে আমাদের। এখন কাকে ধরে এটা বিক্ষোভ দেখাতে? হ্যাঁ, এখন কাকে ধরে রেখেছে? কে? না না, ম্যানেজার। কি নাম রে তোর? কি নাম রে? আপনারা এখন কাকে ধরেছেন? ইনি কে হন? ইয়ে হচ্ছে কন্ট্রাক্টরের ম্যানেজার আজফার নাম। এনাকে কি বলছেন? কি দাবি? এনাকে বলছি যে তুমি আজকে এলে, আজকে তোমাদের 7 দিন কোনো দর্শন নাই, তুমি এসে খালি ঘুরে বলছো রাস্তাটার কি হবে, সতুত্তর দেয়নি, উল্টে আমাদেরকে একদম উদ্গ্রীব ভাবে বাগান চড়ে আরম্ভ করে দিয়েছে। ওনাকে এখন আপনারা ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রেখেছি, আজকে রেখেছি। ওদের মালিককে ডাকুক, মালিক আসুক। কি চাইছেন এখন? আমরা রাস্তাটি মোটামুটি আমাদের করতে হবে তাড়াতাড়ি। আপনার নাম? আমার নাম শ্যামাপদ দালাল। আজকে 2 মাস যাবৎ এই রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে, কিন্তু 2 মাসের কোনো কাজের আমরা গতি বুঝতে পারছি না। মোটামুটি যে কাজটি হয়েছে সেটি 5 থেকে 10 দিনের কাজ হয়েছে। এবার এই যে আমাদের রাস্তাটা ব্যস্ততম বাজারের মধ্যে রাস্তা, একটা কোনো কারো শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না, একটা গাড়ি গেলে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পেরোতে পারছে না, রুগী একটা আসতে পারছে না। আমাদের এখানে একজন আছে যার প্রতি কি বলবো সপ্তাহে 1 দিনই তার ডায়ালিসিস করতে হয়, তার জন্য সে গাড়ি যেতে পারছে না। একটা টোটো ঢুকছে না,
একটা গাড়ি আসতে পারছে না, যেখানে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি কমপ্লিট করে দিক, কারণ আজকে দীর্ঘদিন এই রাস্তাটাকে আমাদের এইরকম অবস্থা করে রেখে দিয়েছে। আমি রাস্তাটা দেখান, আমার সরকারি দেখান রাস্তার কি অবস্থা। দু সাইডটা হচ্ছে আগে বর্ষায় জল দাঁড়িয়ে যাচ্ছিল, আবার রাস্তায় পেরোতে পারছে না মানুষ। এখন আমরা কন্ট্রাক্টর যে ম্যানেজার তাকে আটকে রেখেছি, আমরা বলেছি আপনার ম্যানেজারকে ডাকুন, এই কন্ট্রাক্টরকে ডাকুন, সে আসুক, এসে তার সদুত্তর দিক, কারণ এনার কথাতে আমরা কোনো বুঝতে পারছি না যে আদৌ আমাদের রাস্তা হবে কি না। ইনি ওই কন্ট্রাক্টরের ম্যানেজার, এনাকে আমরা এখন আটকে রেখেছি, বস করে রেখেছি। হ্যাঁ, আমরা এই চৌরাস্তার মানে লাকদারপটি এবং দিল্লাপটি ব্যবসাদার বাসিন্দা মিলে আমরা ওনাকে আটকে রেখেছি। উনি কি বলছেন এখন? উনি এখন বলছেন যে ওনার মানে যে কন্ট্রাক্টর সে আসছে, ওখানে বলছে ব্যাংকে আছে, কিন্তু বুঝতে পারছেন যে আদৌ আসছে কি আসে না। আপনারা দুটো সমস্যার সমাধান চাইছেন রাস্তা? অবশ্যই। আপনারা এখন কি চান রাস্তা? আমরা চাই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক হোক, কারণ একটা কোনো কেউ শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স ঢুকছে না, সামনে পুজো, এটা বাঙালিদের বড় পরব, কিন্তু এখানে একটা এই যে এখানে এত দোকানদার আছে, এত দোকান আছে, একটা দোকানে খদ্দের আসছে না। মেন মার্কেট কতুলপুরের যেটা বলে হাট, সবজি বাজার যে রাস্তা মানে মেন যে বাজার, সেইটাতে আজ পর্যন্ত কোনো একটা খদ্দের টানি আসতে পারছে না। যা রাস্তার অবস্থা, এই যে এখানে মোটরসাইকেল রেখেছে, পাশ দিকে কেউ পেরোতে পারবে না। আমার নাম অরূপ দত্ত।